আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ধারাবাহিক ক্লাস 17 নাম্বার নিয়ে। আজকের ক্লাসে আমরা 10টি বাক্য যোগ করেছি আমরা আমাদের ছোট্ট বন্ধুদের জন্য। একেবারে শুরু থেকে যদি ভালো করে বলতে চান, তাহলে আমি এর পূর্বে প্রায় 16টি ক্লাস আপলোড করেছি। আপনি ক্লাসগুলো শুরু থেকে দেখে আসবেন বলে আশা ব্যক্ত করছি। চলুন তো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মৌলিক আলোচনায় চলে যাই। আজকে আমরা আলোচনা করব যে ইউনিট 17 থেকে কিছু বাক্য সংগ্রহ করেছি। এই বাক্যগুলো নিয়ে আপনাদের বোঝানোর জন্য চেষ্টা করব। প্রথমত এখানে একটা বাক্য দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? এই বাক্যটা হচ্ছে দ্য অলিম্পিক্স বলেছে। দ্য অলিম্পিক্স এখানে বলেছে আর, তারপর ড্যাশ, তারপরে বলছে এভরি 4 ইয়ার্স ইন আ ডিফারেন্ট হোস্ট সিটি, ঠিক আছে? আর এখানটা শব্দ দিয়েছে হল্ট। তো আমরা কি করব, এখানে যেহেতু অলিম্পিক গেমস দ্য অলিম্পিক্স, ঠিক আছে, এখানে যেহেতু আর দিয়েছে আর আর এর পূর্বে সাবজেক্টটা যদি ডোয়ার হয়, অর্থাৎ বাক্যটা যদি অ্যাক্টিভ হয়, সেক্ষেত্রে আর এর পরে বারবার সেটা আইনজি হওয়ার কথা। এটা এখানে দ্য অলিম্পিক্স যেহেতু ডোয়ার নয় বা অ্যাক্টিভ নয়, পেসিভে আছে, যিনি যে কাজ করতে পারে না, সেক্ষেত্রে আর এর পরে যেটা হল্ট শব্দ আছে, এটা কখনো হল্ট হবে না, এটা হবে হেল্প, ঠিক আছে? হেল্প হবে। এরপরে বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি অ্যাবাউট, যেখানে বলছে যে 30,000 অ্যাথলেটিক্স, ঠিক আছে, অর্থাৎ প্রায় 13,000 ক্রীড়াবিদ। যেহেতু এটা বহু বচন, তো বহু বচন যদি বোঝায়, এখানে যেটা কম্পিট বলেছে, এই কম্পিটে বসবে, অর্থাৎ আইনজি যুক্তগুলো হবে না। আমরা যদি এটা আনসার লিখতে যাই, তাহলে কেমন হচ্ছে, এই যে বাক্যটা কম্পিট হচ্ছে, কেমন? আচ্ছা, এরপর আমি পরবর্তী সি নাম্বার দেখবো। সি নাম্বার দেখতে পাচ্ছি মোর দেন, লেখা আছে মোর দেন কত, 200 নেশনস, ঠিক আছে, প্রায় 200 জাতি কথা বলছে, 200-এর অধিক জাতির কথা বলেছে। যেহেতু বহু বচন, এটা যেহেতু বহু বচন, সেহেতু এই শব্দের সাথে কখনো এস বা ইএস যোগ হবে না, অর্থাৎ আমাদের এখানে কি কি আছে, স্যান্ড আছে, স্যান্ডটাই বসে যাবে কোনো পরিবর্তন ছাড়াই। এরপরে পরবর্তী আমরা দেখবো ডি নাম্বারটা বাক্য দেখতে পাচ্ছি। ডি নাম্বার বাক্যের মধ্যে লেখা আছে দ্য মডার্ন অলিম্পিক গেমস, ঠিক আছে, মডার্ন অলিম্পিক গেমস ড্যাশ, বলছে ইন 1896, ঠিক আছে। এখানে একটা অতীত নির্দেশক আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে 1896 সাল, ঠিক আছে। তো এখন আমরা জানি কি সাবজেক্টের পর ভার্বটা রূপ হবে পরবর্তী নিদর্শনের পর। যেহেতু 1896 আছে, সেটা কিন্তু আজকের না, অতীতের। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে যে একটা স্টার্ট শব্দ দিয়ে আছে, স্টার্ট শব্দটা আমরা কি করতে পারি, স্টার্টেড দিব, অর্থাৎ স্টার্টেড, ঠিক আছে, আমরা কিছু করব, স্টার্টেড দিব। কেন দেব, সাবজেক্টের পরে বি টু, যেহেতু এখানে অতীত নির্দেশক শব্দ আছে, সেজন্য আমরা কি করব, যে আমাদের এই যে এটাকে স্টার্টেড করতে হবে। এরপর আমরা পরবর্তী দেখব। পরবর্তীতে এখানে দেয়ার আছে, ঠিক আছে, দেয়ার আছে, এখানে বলেছে বিন 31 অলিম্পিক্স, ঠিক আছে, কম্পিটিশন চেঞ্জ, এখানে লেখা আছে 1896, অর্থাৎ 1896 সালের কথা বলেছে। 1896 সালটা কিন্তু আজকের না, এটা অবশ্যই অনেক আগে, যার কারণে আমাদের কি করতে হচ্ছে, যে এটাকে আমাকে কি করতে, যেহেতু আগের কথা পাস্ট টেন্সে নিয়ে যেতে হবে। আমি যদি ফার্স্ট টেন্সে যেতে চাই, এখানে যেটা কি আছে, যে বি আছে, আমরা যদি কি বি এর মধ্যে এম ইজ আর ওয়াজ ওয়ার এই শব্দগুলো আমরা সচরাচর পেয়ে থাকি। যেহেতু এটা যেহেতু ফার্স্ট টেন্স চলে গেছে, আমরা এটার পূর্বে একটা কাজ করতে পারি। আমরা হাতে কি করতে পারি, এখানে যেহেতু বিন একটা শব্দ আছে, ঠিক আছে, এই বিন শব্দ থাকার কারণে আমরা এখানে দেয়ার হ্যাভ বিন, অর্থাৎ দেয়ার হ্যাভ বিন 31, আমরা হ্যাভ বিন দিতে পারি। কেন, বিন শব্দটি থাকার কারণে আমরা কি দিলাম, হ্যাভ বিন দিলাম। আরেকটা জিনিস আমরা বুঝে পাচ্ছি, এখানে চেঞ্জ আছে, চেঞ্জ বা ফর, আমাদের ইংরেজি দুটা কথা আছে, দুটা শব্দ জানি, একটা হচ্ছে চেঞ্জ আর একটা হচ্ছে ফর। ফরের পরে যেটা টাইম হবে, সেটা হবে অনির্দিষ্ট একটা সময় থাকবে, আর চেঞ্জের পরে একটি নির্দিষ্ট টাইমের কথা উল্লেখ থাকবে। তাহলে সেহেতু আমরা এখানে কি করতে পারি, দেয়ার হ্যাভ বিন করতে পারে, ঠিক আছে, যেহেতু প্লুরাল আছে সেজন্য। এরপর আমি পরবর্তী এফ নাম্বারে যে বাক্যটা আছে, এফ নাম্বার বাক্যটা আছে, আমরা এটা দেখে নিচ্ছি। এখানে দেয়ার দেওয়া আছে, এখানে বলছে মোর দেন 30 ডিফারেন্ট স্পোর্টস বলা আছে।
যেহেতু বহুবচন দেয়া আছে সেহেতু আমরা এই বি থেকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা কি বসাতে পারি, আর বসাতে পারি। ঠিক আছে, অর্থাৎ দেয়ার আর মোর দেন 30 ডিফারেন্ট স্পোর্টস ইন অলিম্পিক্স। ঠিক আছে, আমরা চাইলে এভাবে করে আনসার করতে পারি। এরপর আমরা পরবর্তীতে আরো কিছু বাক্য আছে, বাক্যগুলো আপনাদের দেখানোর স্বার্থে আমি একটু উপরে নিয়ে গেলাম। আচ্ছা, এরপর আমরা দেখে নিব যে আমরা এখন যে জি নাম্বার দেখে নেব। জি নাম্বার দেখে আছে পয়েন্ট যুক্ত বাক্য। ঠিক আছে, হোয়েন ডিড দ্য মডার্ন অলিম্পিক গেমস বলেছে, যেহেতু ডিট আছে তাহলে এটা বি ওয়ানই হবে। এটা লেখা আছে বিজ্ঞান, এটা বিজ্ঞান হবে না, এটা হবে বিগিং। ঠিক আছে, আমরা কি করতে পারি, এটাকে বিগিং করে দেব, বিজ্ঞান হবে না, এটা হবে বিগিন। ঠিক আছে, বিগিন হবে অর্থাৎ বি ওয়ান হবে, এটা হবে না বিগিন। এরপর আমরা কিন্তু করবো ইস নাম্বার দেখবো। ইস নাম্বার লিখে আছে প্যারিস। ঠিক আছে, প্যারিস কিন্তু একটি কি আছে প্লোরাল, প্লোরাল শব্দ। সেক্ষেত্রে আমাদের এখানে কি আছে বি আছে না, আমরা বি ক্ষেত্রে যেহেতু প্যারিস একটা জায়গার নাম, আর সেক্ষেত্রে আমরা সেটা সিঙ্গুলার যদি হিসাব করে বা আমরা ইস বসাবো, আর যদি পাস্ট টেন্সে কোনো কিছু কথা হয় সেক্ষেত্রে আমাকে ওয়াজ ব্যবহার করতে হবে। তাহলে আমি বিষয়টি বোঝাতে চেষ্টা করলাম। এরপর আমরা পরবর্তীতে আমরা আমাদের আই নাম্বার যে দুইটা বাক্য আছে এই বাক্যগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি। এখানে আমরা আই নাম্বার দেখতে পাচ্ছি যে আই নাম্বারে একটা শব্দ দেওয়া আছে, দ্য 19 অলিম্পিক্স ওয়াজ বাই দ্য মেক্সিকো সিটি বলা যায়। ঠিক আছে, যেহেতু মেক্সিকো সিটি দিয়ে আছে তাহলে আমাদের এখানে একটা হোস্ট শব্দ আছে, এই হোস্ট হোস্ট শব্দটা কি হবে? ঠিক আছে, যেহেতু এখানে সাবজেক্ট যেটা আছে অলিম্পিক্স, এটা যেহেতু প্লুরাল বা এটা হচ্ছে নিজে নিজে কোনো কিছু করতে পারে না, সেক্ষেত্রে আমরা এরপরে যদি ওয়াজ ওয়ার থাকে তাহলে আমরা বি থ্রি করবো। তার মানে এটা যদি আমরা করতে যাই হোস্টেড হবে। ঠিক আছে, আমরা বিষয়টি বুঝতে পারলাম। এরপর আমরা পরবর্তী যে নাম্বার দেখবো। যে নাম্বার দেখতে পাচ্ছি দ্য অলিম্পিক্স বলছে এভরি 4 ইয়ার টেক প্লেস বলেছে। তো টেক প্লেস যেটা আছে, হ্যাঁ আমি এটা একটা খেয়াল করবেন, টেক প্লেস মানে হচ্ছে অংশ নেওয়া মূলত। আপনি চাইলে কি করতে পারেন, এখানে কোনো পরিবর্তন ছাড়া আপনি চাইলে টেক প্লেস করতে পারেন, PLACE, অর্থাৎ আপনি চাইলে করে রূপান্তর করতে পারেন। তো বিষয়টি আমি আপনাদেরকে আছে ক্লাসে 11টি বাক্য 10টি বাক্য একটু শুরু থেকে শেষ অবধি পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছি। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করবেন বলে আশা ব্যক্ত করে আজকে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।